আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিওর জব শার্টলিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আরেকটি নতুন টিউটোরিয়ালে। আমরা আজকে হাজির হয়েছি পর্ব 7-এ। আমাদের আলোচ্য বিষয় ভয়েসের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম পূর্ববর্তী ক্লাসগুলোতে। তো আজকেও আমরা 3টি এক্সাম্পল নিয়ে হাজির হয়েছি। আমরা দেখব যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় এই সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, তো চলুন দেখা যাক। এখানে আমাদের শুরুতেই হচ্ছে একটা एग्जांपल আছে, দেখেন যে হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি। তো এই ক্ষেত্রে আমরা এই অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা প্যাসিভ করার সময় কি করব? প্রথমে হচ্ছে হু এর পরিবর্তে বাই হুম বসাবো। কি বসাবো? হু এর পরিবর্তে বাই হুম। ওকে, এরপর আমাদের কাজটা কি দেখেন, এরপর হচ্ছে আমাদের আছে ইজ কলিং মি। কি আছে এখানে বলেন? ইজ কলিং মি। এতটুকু কাজ করতে পারলে কিন্তু হচ্ছে আমাদের ভয়েসটা শেষ। দেখেন, তাহলে হু এর পরিবর্তে আমরা বাই হুম বসাইছি, আমাদের টেকনিক এইটুকু শেষ। এরপরে দেখেন ইজ কলিং মি, ইজ কলিং মি। এই যে মি কথাটা, মি এটা হচ্ছে আই এর অবজেক্ট ফর্ম, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। সো এটা লাস্টে বসছে, তো আমাদের কাজই হচ্ছে কি ফার্স্টেরটা লাস্টে বসবে, লাস্টেরটা ফার্স্টে এসে বসবে। তো এই মিটা যখন আমার সামনে এসে বসবে তখন আমার কি হয়ে যাবে? সেটা আই হয়ে যায়। মিটা যখন সামনে আসে সেটা কি হয়ে যায়? আই হয়ে যায়। এখন কি আছে? ইজ আছে না? এখন আই এর সাথে কি ইজ বসে আপনি বলেন তো? আই ইজ হয় না? দেখেন প্রেজেন্ট ফর্ম আমরা তো বুঝতে পারতেছি যে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্স হচ্ছে এম ইজ আর, যে কোনো একটা বসার কথা। এখানে কি বসবে বলেন? আই এর সাথে কিন্তু বসবে হচ্ছে এম, কারণ আই এর সাথে এম হয়, আই এর সাথে ইজ হয় না, আই এর সাথে আরও হয় না। তো আই এম, এখন এই যে আই লেখার পরে এখানে কিন্তু আমার এমটা লেখার কথা ছিল, তাই না? কিন্তু এখানে না হইয়া এটা আই এর সামনে চলে গেছে কেন? কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই এই সাবজেক্টের আগে হচ্ছে আপনার অক্সিলারি ভার্বটা চলে গেছে। ঠিক আছে, সো আমরা সেটাই লিখলাম যে আই লিখলাম, আই এর সাথে এম বসে, এমটা আসলে আমরা সামনে দিলাম কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতেছি। তাহলে আই এম। এখন কি হবে বলেন তো? এই যে ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে কি আছে? আইএনজি যুক্ত আছে না? মেইন ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে কি বসাইতে হয় বলেন? বিইং বসাইতে হয়। এই যে দেখেন ভার্বের সাথে আইএনজি থাকলে বিইং বসাইতে হয়। সো আমরা এখানে বিইং বসাই দিলাম। এরপর আমরা কি করব বলেন তো? এই যে কল, মেইন ভার্ব যেটা, তার পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 ফর্ম বসাইতে হয়। তাহলে কলের ভি3 ফর্ম হচ্ছে কল্ড। কলের ভি3 ফর্মটা কি? কল্ড, সি এ ডাবল এল ই ডি। ঠিক আছে, আর কিছু আছে এখানে? আর কিছু নাই, প্রশ্নবোধক দিয়ে দিলাম। এই হচ্ছে আপনার হু ইজ কলিং মি। এই সেন্টেন্সটা প্যাসিভ। প্যাসিভটা হচ্ছে বাই হুম এম আই বিং কল্ড। ঠিক আছে, এরপরে দেখেন আরেকটা एग्जांपल আমরা দেখছি যে হুম ইজ হি টিচিং ইংলিশ। এই যে হুম থাকলে সেখানে হু দিতে হয়, হুম থাকলে কি দিতে হয়? হুম থাকলে হু দিতে হয়। এরপরে আপনি দেখেন, এরপর হচ্ছে যে এইটুকুর কাজ করতে হবে, তাই না? কারণ আমরা হচ্ছে হুমের পরিবর্তে হু বসাই দিছি, এখন বাকিটার কাজ আমরা করব। দেখেন তো এখানে হচ্ছে হিটা সামনে আছে না? বলেন, হিটা সামনে আছে, তো সেটা পিছনে গেলে কি হবে? সেটা অবশ্যই পিছনে যাবে, কারণ আমাদের টেকনিক হচ্ছে কি সামনেটা পিছনে, পিছনেরটা সামনে আসে। তো হিটা পিছনে গেলে কি হয়ে যায়? হিম হয়ে যায়। হিটা পিছনে গেলে কি হয়ে যায়? হিম হয়ে যায়। এখন দেখেন তো এই যে এখানে কি বলছে যে ইজ হি টিচিং ইংলিশ। ঠিক আছে, এই যে টিচ এর সাথে আইএনজি যুক্ত আছে। দেখেন টিচ এর সাথে কি আছে? আইএনজি যুক্ত আছে। তাহলে এখানে আইএনজি এর পরিবর্তে আমরা কি বসাইছি বলেন? আইএনজি এর পরিবর্তে আমরা বিং বসাইছি, আইএনজি এর পরিবর্তে বিং বসাইছি। তারপর যে টিচ, টিচ এইটার এই ভার্বটার হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 ফর্ম হচ্ছে টট, সেটা বসাইছি। তাহলে হু ইজ বিং টট। এরপর হচ্ছে বাকি অংশ যা আছে, এই যে ইংলিশ, এই যে ইংলিশটা বসাই দিছি। ঠিক আছে, ইংলিশ। তাহলে হু ইজ বিং টট ইংলিশ, তারপর হচ্ছে হিমের আগে একটা বাই বসাই দিতে হয়। তাহলে হু ইজ বিং টট ইংলিশ বাই হিম, এটা কার প্যাসিভ ভয়েস? হুম ইজ হি টিচিং ইংলিশ, তার একটি প্যাসিভ ভয়েস হচ্ছে এটি। ক্লিয়ার বিষয়টা? হুম ইজ হি টিচিং ইংলিশ, তার প্যাসিভ হচ্ছে হু ইজ বিং টট ইংলিশ বাই হিম। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আরেকটা দেখেন যে হোয়াট হ্যাজ হি ডান, হোয়াট হ্যাজ হি ডান। এখন দেখেন হোয়াট এর পরিবর্তে হোয়াটই বসাবো। হোয়াট থাকলে কি করব? হোয়াটই বসাবো। এই যে হিটা, এটা পিছনে গেলে কি হয় বলেন? এটা পিছনে গেলে হচ্ছে হিম হয়ে যায়। হিটা পিছনে গেলে হিম হয়ে যায়। এরপরে দেখেন কি হবে? এই যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন যুক্ত করতে হয়। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি করতে হয়? বিন যুক্ত করতে হয়। যে হ্যাজটা আমরা দিলাম,
তারপরে হচ্ছে হ্যাজ এর সাথে বিন যুক্ত করে দিলাম। তারপরে আমরা কি করব বলেন, এই যে মেইন ভার্ব যেটা হচ্ছে, মেইন ভার্ব হচ্ছে ডান। হ্যাঁ, ডু, ডিড, ডান। তো ডানের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু ডানই হয়। তারপরে হচ্ছে এই যে অবজেক্টটা লিখছি হিম, তার আগে একটা অটো কি বসাই দিতে হয়, বাই বসাই দিতে হয়। এই হচ্ছে আপনার এই তিনটা এক্সাম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সের। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।